পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে আগেই। সেতু হয়ে দক্ষিণে ট্রেন যাত্রার গল্প পুরনো, তবে এতদিন নতুন পথের সুবিধা পায়নি যাত্রীরা। ভাঙ্গা জংশনের পর আগের পথেই ছিল ভরসা। উদ্বোধনের ১৪ মাস পর এবার খবর এলো ভাঙ্গা জংশন থেকে পুরনো পথে নয়, নতুন পথে চলবে ২ জোড়া ট্রেন। রেলওয়ের এমন সংবাদ বিজ্ঞপ্তিতে এখন টিভির গন্তব্য ভাঙ্গা জংশনে। গিয়ে দেখা গেল দেশের অত্যাধুনিক স্টেশনটির বিশালতা দৃশ্যমান হয়েছে ঠিকই, তবে অসম্পূর্ণ অনেক কাজ। চলন্ত সিঁড়ি এখনো মোড়কবন্দি, চলছে নির্মাণ শ্রমিকদের মাটি খোঁড়াখুড়ি। ভাঙ্গা জংশন স্টেশনের অন্তত শখানেক জায়গায় এমন সতর্কবার্তা দেয়া আছে, অর্থাৎ এখন পর্যন্ত পুরোপুরি এই স্টেশনের কোনো অংশের কাজ শেষ হয়নি, তৈরি হয়নি স্টেশন মাস্টারের থাকার জায়গা, যাত্রীদের বসার জায়গা, যাতায়াতের পথ কিংবা টিকিট কাউন্টার। তবে এর মধ্যেই আগামীকাল এই স্টেশন চালু হতে যাচ্ছে, থামবে ২ জোড়া ট্রেনও। তাতে জেগেছে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিও। কি বলছে কর্তৃপক্ষ? যাত্রীর ওঠানামা করবার জন্য কিংবা মালপত্র লোডিং আনলোডিংয়ের জন্য আমাদের বিশেষ নিরাপত্তা বাহিনী RNB থাকবে, এছাড়া রেলের পুলিশ আছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশের রেলওয়ে এই স্টেশন বুঝে নেবে। শুধু ভাঙ্গা জংশন নয়, খুলনা পর্যন্ত মঙ্গলবার চালু হবে আরও অন্তত ৬টি নতুন স্টেশন। এর মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিরতি দেবে কাশিয়ানী জংশন, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া জংশন ও নোয়াপাড়া স্টেশন। আর রূপসী বাংলা এক্সপ্রেস থামবে কাশিয়ানী জংশন, নড়াইল ও যশোর জংশন। ট্রেনটি ঢাকা থেকে সকাল 11:15টায় যাত্রা শুরু করে বেনাপোল পৌঁছাবে দুপুর 2:30টায়, যেটি বেনাপোল থেকে বিকেল 3:30টায় ফিরতি যাত্রা করে সন্ধ্যা 7টায় ঢাকায় পৌঁছাবে। আর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ভোর 6টায় রওনা করে ঢাকায় পৌঁছাবে সকাল 10:45টায়, ফের রাত 8টায় ঢাকা স্টেশন ছাড়বে, যেটি রাত 12টার আগেই খুলনা পৌঁছাবে। নতুন 2 জোড়া ট্রেন চলার খবরে ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল সহ দক্ষিণের কয়েকটি জেলার যাত্রীরা বেশ উচ্ছ্বসিত। এই যে আমার ঘর, এখান থেকে এখানে যদি ট্রেন থামে তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। ফরিদপুর থেকে ঢাকা যেতে পারবে, এখান থেকে ফরিদপুর বা ঢাকা, খুলনা। প্রথমত যাতায়াতে খুব সুবিধা হবে, 1 ঘন্টার মধ্যেই চলে আসা যাবে। আমার বাড়ির সামনে মনে করেন কি যে রেল থামবে, বেশি দেরি হবে না তো। 24 ডিসেম্বর 2 জোড়া ট্রেনের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রস্তুত কমলাপুর স্টেশন। শহরতলি প্ল্যাটফর্ম থেকে আমরা এই ট্রেনটা ইনশাল্লাহ খুলনার উদ্দেশ্যে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্ল্যাটফর্ম প্রস্তুত, লাইন প্রস্তুত, আমরা প্রস্তুত। যাত্রীদের সুখের সাথে আমরা এই যাত্রায় সারথি। 750 আসন সক্ষমতার ট্রেন দুইটির সাথে পরিচালিত হবে লাগেজ ভ্যানও। নতুন পথে বছরে প্রায় 60 কোটি টাকা আয় বাড়ার আশা রেলওয়ের। 100 কিলোমিটারের উপরে গতি থাকবে এবং এটা নতুন লাইন এবং যাত্রীদের যে রাইডিং কমফোর্ট এটাও অনেক ভালো থাকবে। আমাদের বছরে প্রায় 50 থেকে 60 কোটি টাকার রাজস্ব আয় বৃদ্ধি পাবে। রেলওয়ে মহাপরিচালক বলছেন, নতুন পথে ঢাকা খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমার পাশাপাশি সময় বাঁচবে 4 থেকে 5 ঘন্টা। ঢাকা থেকে খুলনার দূরত্ব হবে মাত্র 198 কিলোমিটার, এতে প্রায় 212 কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে এবং ভ্রমণ সময় যদি অরিজিনাল টাইমের সাথে তুলনা করি প্রায় 6.5 ঘন্টা সময় আমাদের সাশ্রয় হবে। তবে পুরনো পথেই চলবে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।